হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সকাল সকাল উঠে স্নান হয়ে গেছিলো, তারপর সকালবেলায় একটু তরকারি করেছিলাম টিফিনের জন্য। ঝিঙে, আলু, কুমড়ো, পটল এই সমস্ত দিয়ে একটা সকালে টিফিন করার জন্য সবজি কাটতে বসে গেছিলাম। আর সবজি কাটছিলাম আর কাজ যাইনি কাজে, কারণ মধ্যমগ্রাম কাজ ছিল। আমার পায়েও খুব ব্যথা, সেই কারণে কাজে যাওয়া হয়নি। তো ভাবলাম সকালে টিফিন মাই করে থাকে সম্ভবত, মানে সবসময় করে। আমার আজকে সময় যখন পেয়েছি সকালের সবজিটা, আর সকালে আমাদের তরকারির জন্য টিফিন হয় না, সকালে ওই রুটি করে মা, আমি সকালে রান্না করে চলে যাই, সেই রান্নার তরকারি দিয়ে মা খেয়ে নেয়। আলাদা রকমভাবে টিফিন খুব কম হয়, যেহেতু কাজে যায় দু রকমভাবে তৈরি করা তো সম্ভব হয় না, ট্রেন ধরার ব্যাপার থাকে, সেই কারণে। আর মধ্যমগ্রাম অশোকনগর থেকে মধ্যমগ্রাম ডিস্টেন্স তো অনেকটাই। যারা অশোকনগরে থাকো বা মানে আশেপাশে থাকো তারা জানো যে কতটা দূরত্ব। তাই ওই দূরত্ব থেকে অত দূরত্ব কাজে সকালবেলায় অত খুঁটিনাটি হয়ে ওঠা করে ওঠা সম্ভব হয় না। সকালে টিফিন, রুটি, আবার রান্না, তাহলে অনেক সকালে উঠতে হয়। সেই কারণে সকালে আজ কিচ্ছু হলো যে, যেহেতু বাড়ি আছে তরকারি বানাই। দেখো এখানে আলু, কুমড়ো, ঝিঙা, পটল এই দিয়ে একটা তরকারি হচ্ছে। তারপর টিফিন হয়ে গেছিলো। মা পরোটা করেছিলেন, আমি পরোটা করতে পারি না। 3টে পরোটা আর তরকারি দিয়ে সকালের খাবার আমি খেয়ে নিয়েছিলাম। এখানে বক করছিলাম আর কি। এখানে শর্ট ভিডিও করেছিলাম, শর্ট মানে রিলস মতো করেছিলাম, তার জন্য এখানে বক করছিলাম। তাই বকটা মিউট করে দিয়ে আমি খেয়ে আবার তোমাদেরকে বলছি যে দেখো খেয়ে কেমন হয়েছে। বললাম কিন্তু তরকারিটা ঠিকঠাক ভালো মতো হয়নি, আমি না সকালের তরকারিটা ভালো করতে পারিনি। যাই হোক, বাজার থেকে এনেছিলাম এই রুই মাছটা। এই রুই মাছটার দাম পড়েছিল 6 পিস মাছের দাম 100 টাকা। আর রুই মাছের ঝোল করবো কাঠি দিয়ে। আর মাছটা একটু ভিজিয়ে রাখুন যাতে আঁশকাটা একটু নরম হয়, সেই কারণে। যাই হোক, এখানে কি বলবো, দিনের পর দিন কষ্ট করেই যাচ্ছি, ভিডিও দিয়ে যাচ্ছি, কিন্তু কোনো কিছুতে কিছু হচ্ছে না। তবে দিয়ে যাব, দেখি কতদূর গিয়ে কী হয়। আর জীবনটা তো অতটাও সহজ নয় যে সহজে সবাই উন্নতি পেয়ে যাবে। যারা মানে হয় অনেকে একটা দুটো ভিডিও দিয়েই ভাইরাল হয়ে যায়, অনেকে হাজার করেও ভাইরাল হতে পারে না। সেই কপালটা হচ্ছে আমার। হাজার হাজার ভিডিও দিলেও হয়তো কোনো দিনে কিছু হবে না আমার জীবনে, যেহেতু জীবনটাই কী বলবো, আমার জীবনটা আমি যেভাবে কাটাচ্ছি, আমার অতি বড় শত্রুরও যেন সেরকম জীবন না হয়। হয়তো আমার থেকে অনেকে অনেক রকম অনেক কষ্ট আছে, কিন্তু আমার লাইফের কষ্টটা অন্যরকম। একটা কঠিন রোগ নিয়ে বেঁচে থাকা যে কতটা কষ্টের, সবার অবহেলা পাওয়া, আত্মীয় স্বজন সবার কাছ থেকে অবহেলা পাওয়া, সবার কাছ থেকে বলবো এই অবহেলাটা কীরকম জানো তো? অবহেলাটা হচ্ছে লোকের মানে কী বলবো, পিনিক কাটা একটা অবহেলা। সবাই হেউ চোখে দেখে, ওটাই কষ্ট লাগে। সবাই যেন হেউ চোখে দেখবে। মানুষের জীবন তো আর সবার একরকমভাবে কাটে না, কিন্তু ওই হেউ চোখে দেখাটা আমার ভেতরটাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। সবাই যখন আমার এই মুখের দাগগুলো দেখে অবাক চোখে, ট্রেনে বলো বাসে বলো সব জায়গায় অবাক চোখে দেখায়। তারপর যখন বাড়িতে যায়, সবাই যখন বলে তোমার কী হয়েছে, তোমার এরকম কেন, তখন বিশ্বাস করে বন্ধুরা, আমার মনে হয় যেন আমি মরে যাই। কিন্তু মরে গেলে তো সব সমস্যার সমাধান হবে না। এই রোগটা নিয়ে আমি মানে তোমাদের কী বলে বোঝাবো যে কীরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমি যাই। যারা হয়তো মানে সে আমারগুলোকে গরিব ভাবে, তাতে আমার কিছু যায় আসে না, কারণ গরিবকে গরিব ভাবে তাতে তো কিছু যায় আসে না। কিন্তু ওই যে হীনমন্যতা চোখে দেখে, সবাই বলে তোমার গায়ে এগুলো কী, ডাক্তার দেখাও না নাকি, এই করো না নাকি, হাজারো প্রশ্ন। কিন্তু তারপরেও ভগবান আমার ডাক শোনে না, আর ডাক শুনবেও না কোনো দিন। এই যে আমার রোগ না, এই রোগটা কোনো দিন সারবার নয়, শুধু লোকের অবহেলা আর অবহেলা। তা তোমার সাথে কথা বলতে বলতে দেখো আমার অনেক কাজ হয়ে গেলো, ওইদিকে মাছ ভাজা হয়ে গেছিলো। আর যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি, তো
রান্না করতে করতে ভয়েসটা দিয়েই দিচ্ছি এক নাগারে, সরি। যাই হোক, আজকে যখন ভয়েস দিয়েছি, আজকেও যেন আমাদের কাছে মুক্তিপূর্ণ, আজকে হয়েছিল আমাদের কাছে বনগা, কিন্তু কাজে যেতে হবে। আকাশের পরিস্থিতি তো একদম ভালো না, কীরকম মেঘ করে আছে। আর মেঘ করে থাকলেও কি যেতে হয়, যাওয়ার চেষ্টা করবো। খুব জোর বৃষ্টি হলে আর আজকে কাজে বেরোবো না, কারণ কি বৃষ্টির মধ্যে ডোর টু ডোর গিয়ে কাজ করা খুবই কষ্টের ব্যাপার। কারণ সবাই রেসপন্স করবে না, বাইরে বেরোবে না, সবাই একটু বিরক্তই হবে। কারণ এই লোকের বর্ষা বাদলের মধ্যে লোকের বাড়ি যাওয়া পথ আমরাই নিজেরাই। কিন্তু এখন সেলসের কাজ করার পর অনেকেই আছে সেলসের মেয়েদের ভালো নজরে দেখে না, কিন্তু অনেকেই আছে আবার খুব ভালোবাসে, ঘরে ডাকে, ঠান্ডা জল দেয়, শুধু জল চাইলে দেয়, বিস্কুট সাথে দেবে কিংবা মিষ্টি দেয়, এরকম একটা ব্যাপার। কিন্তু আবার অনেকেই আছে দুচ্ছাই করে। হ্যাঁ, আর বিশেষত আমি না, অনেকেই আছে সেলসে ঘরে গিয়ে বসে, কিন্তু আমি কেউ ডাকলেও ঘরে গিয়ে বসি না। কারণ আমাদের যখন ঠিক আছে ট্রেনিংটা দিয়েছিল, তখন বলেছিল কারোর ঘরে গিয়ে যেতে না, কারণ একটা বিপদ হতেই পারে, তাই না বলো? আর কী বলো তো, মানুষ সব সময় যা চায় পায় না, কিন্তু কিছু তো পায় মানুষ। ভগবান আমায় সামনে, মানে শুরুটা সবসময় দিকে আমার ভালো হয়, বাট তারপরে আর আর শেষটা গিয়ে আর ভালো হয় না। দেখো, আমি আমার দোকান, আজকে তোমাদের আমার দোকানটা কতটা বড় ছিল, কী ছিল, আমার একটা ইউটিউবের একটা পুরোনো ভিডিও নিয়ে আজকে আমি ফেসবুকে ছাড়বো, খুঁজতে সময় লাগবে, সন্ধ্যাবেলার দিকে ছাড়বো। তোমরা দেখো আমার দোকানে কত মাল ছিল, কত জিনিসপত্র ছিল, কিন্তু কপালের দোষে সব শেষ। কপালটা এইরকম যে আমি ভাবি মাঝে মাঝে আমার কপালটা ভেঙে দেখলে হতো, ভগবানকে আমার জন্য এক চিলটিও সুখ রাখেনি, এইভাবে সারা জীবন কেটে যাবে না। তোমাদের ভালোবাসা পাই না, কিছু পাই, জীবনটা যেন একটা মরুভূমি হয়ে দাঁড়িয়েছে, সত্যি মরুভূমি হয়ে দাঁড়িয়েছে। যাদের সাথে মিশি সবাই স্বার্থপর, কেউ বিনা স্বার্থে আমার ভালোবাসে না, কিন্তু আমি সবাইকে কী বলবো, খুব ভালোবাসি আর ভালোবাসার চেষ্টাও করে যাই, কিন্তু ভালোবাসা পেলাম না, কী বলবো। দেখ, আমি ওখান থেকে ঠিক করেছি কাজ বন্ধ দেবো না, কারণ এই ফেসবুক ইউটিউবের ভরসা অনেক করেছে, অনেক, আমি যেন অনেক বড় দেনায় পড়ে গেছে। কী বলবো, তোমাদের যদি আমার মনের দুঃখটা একদিন খুলে দেখাতে পারতাম, তাহলে মনটাকে শান্ত করতে পারতাম, কিন্তু কী করে দেখাবো বলো? না তোমরা বিশ্বাস করবে, না আমার ফেসবুক আমার ভিডিও ফর ইউতে কোনো দিন নেবে, না কিছু হবে। রোজ একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করব। আজকে যে কাজে যাওয়া বাড়ি থেকে বেরোনো পর্যন্ত যেটুকু যা পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যদিও বৃষ্টি হয় তাহলে হয়তো পারবো না, কারণ বৃষ্টির মধ্যে মোবাইল বার করে ভিডিও করাটা সম্ভব হয়ে উঠবে না। আর কী বলবো, বলতে গেলেই এটা কেমন কি হয়ে যায়। তোমাদের দেখো মাছের ঝোলটাও হয়ে গেছে, মাছের ঝোলের কালারটা কেমন হয়েছে, তো তোমাদের মেনুগুলো দেখো, এখানেও শেয়ার করে দিয়েছিলাম। লাল শাক, মাছের ঝোল আর মাছের তেল ভাজাটা। তারপর সন্ধ্যেবেলা মা সন্ধ্যা দিয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম।